ভাই যায় না। এখন আমি আছি বর্ডারের কাছে, এখন আমি যাব ইন্ডিয়া। আসসালামু আলাইকুম। আমি আজকে একদম ভোর সকালে বের হইছি, আর ভোর সকাল বলতে তাও না, সকাল 8টা বাজে। আর আশেপাশে কুয়াশা অনেক, কিসের জন্য এটা উত্তরবঙ্গের দিকে, আর আমি উত্তরবঙ্গের বুঝতে পারতেছেন বর্ডার এরিয়াতে আছি। এ ভাই ভাই কই যা বর্ডারের ভিতরে যাই, ইন্ডিয়া ইয়াল্লা ভাই মাইরা লাগবে তো। আরে না না ভাই যায় না ভাই যায় না। আরে ভাই ভাই আসা বড় ভাই। ওই সাইডে এলে ইন্ডিয়া, সুন্দর মতো ইন্ডিয়া চলে যাওয়া যাবে। যাবেন আপনারা? ভাই নাই করলাম ভাই যায় না। ইন্ডিয়ার থেকে ভিতরে ঘুরে আসি, চল। মুদি মারি দিব একবারে। আরে আয়। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। না না যা যাবো না। আরে আয় আয়। ভাই আমি তো যার পাইতেছি না। আরে আয়। ভাই তাহলে এটার আয় তুই। আমরা এখন কই আছি? ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। ইন্ডিয়া। থাক, আমরা বেশি ভিতরে যাবো না, কারণ বেশি ভিতরে গেলে সমস্যা। তা আপনাকে ইন্ডিয়ার ছোটখাটো কিছু জায়গায় ঘুরে নিয়ে আসি। এই সাইড হলো বাংলাদেশ, আমরা আছি ইন্ডিয়ার ভিতরে। বাংলাদেশের মতো ইন্ডিয়াতেও প্রচুর শীত। আশা করি কেউ না ধরলেই হয়েছে, একটু ঘুরে আসি। ওই যে এটা মেবি পুলিশ ক্যাম্প, তাই না নিশাদ? হ্যাঁ ওটা পুলিশ ক্যাম্প। না বেশি দূর যাওয়া যাবে না, কি জন্য এখানে পুলিশ ক্যাম্প আছে একটু দূরে। কুয়াশা মাখা তো, একটু আশেপাশে দিয়ে ঘুরে চলে যেতে হবে। ভিসা ছাড়াই চলে আসলাম ইন্ডিয়া। আসলে জায়গাটা আসলে খুবই সুন্দর লাগতেছে আর খুবই ভালো লাগতেছে। আজকে ইন্ডিয়ার মাটিতে পা দিলাম। সো ভিতরে যাওয়া যাবে না, কারণ ভিতরে যাওয়া আসলে রিস্ক হবে, কারণ কেউ যদি ডাক দেয় বা ডাক দিয়ে কথা বলতে চায়, পরে তো খাবো বাস বড় একটা। সো এখান থেকে ঘুরে চলে যাব। আসলে জায়গাটা আমাদের এই পাশ ওই পাশ প্রায় সেমই, কিন্তু ওই সাইডটা যদি ভিতর দিয়ে ঘুরে আসা যায় আরেক আলাদা রকম একটা ফিলিং আসবে।